নমস্কার বন্ধুরা, রসনালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে দুই রকম চাটনি রেসিপি শেয়ার করে নেব, ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনি। এই চাটনিগুলো সব রকম চাটের সাথেই পরিবেশন করা যায়, আর এই চাটনির ব্যবহারে যে কোনো চাটের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। একটু বেশি পরিমাণে বানিয়ে আপনারা এটা কিছুদিন স্টোর করেও রাখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। গ্রিন চাটনিটা বানানোর জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 মুঠো ধনেপাতা, 2 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, বড় চামচের 1 বড় টেবিল চামচ টক দই, 1/4 টিস্পুন নর্মাল সল্ট, 1/4 টিস্পুন বিট নুন, 1/2 টিস্পুন চিনি দিয়ে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেঁতুলটাকে কিছুটা জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর ফিরে এলাম। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। এটাকে লো ফ্লেমে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এটার কালার চেঞ্জ হচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। জিরেটাকে 30 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এর মধ্যে আমি আগে থেকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা চটকে পাল্পটা বের করে নিয়েছি। সেটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিক্স করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিট নুন, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। এরপর ভালো করে ফুটতে দেব। 7 থেকে 8 মিনিট ভালো করে ফুটে যাওয়ার পর যখন দেখব এরকম ঘন হয়ে এসেছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। এই চাটনিগুলো আপনারা ফ্রিজে 1 সপ্তাহ থেকে 10 দিন স্টোর করে রাখতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।